একটি প্রশ্নের জবাব দিতে পারলেই ইসলাম গ্রহণ করব, একজন অমুসলিম নারী ডক্টর জাকির নায়েককে চ্যালেঞ্জটি করেছিলেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনিও তার মাহফিলে এই জিনিসটা তুলে ধরেছেন। এবং ডক্টর জাকির নায়েককে আপনারা চিনেন, এই মাসে কিন্তু তিনি বাংলাদেশে ইনশাআল্লাহ আসতেছেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তার ব্যাপারে বলতেন, ডক্টর জাকির নায়েক হচ্ছে একটা জীবন্ত কম্পিউটার, কম্পারেটিভ রিলিজিয়নের উপর তার মতো এক্সপার্ট এই সময়ে কাউকে পাওয়া যায় না। এই ডক্টর জাকির নায়েক তিনি একটা কনফারেন্সে বক্তব্য দিচ্ছিলেন, একজন অমুসলিম নারী তিনি এসে ডক্টর জাকিরকে প্রশ্ন করলেন, ডক্টর জাকির আপনি তো বলেন মুসলমানরা হচ্ছে ভ্রাতৃত্বের শিক্ষা দেয়, মুসলমানরা হচ্ছে অনেক উদার, মুসলমানরা কনজারভেটিভ নয়, তাহলে মুসলমানদের কাবা ঘরে আমরা কেন যেতে পারি না, মুসলমানদের মক্কা মদিনায় আমরা কেন পরিভ্রমণ করতে পারি না অমুসলিম হওয়ার কারণে, তাহলে ইসলাম উদারতার ধর্ম হলো কিভাবে? এই প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন ডক্টর জাকির, আমি সাথে সাথে ইসলাম গ্রহণ করে নিব। ডক্টর জাকির নায়েক সাহেবের লেকচার যারা আপনারা শুনেছেন, আপনারা জানেন ডক্টর জাকির নায়েক খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে আসে। অনেক সময় এমন প্রশ্ন তাকে করে আমরাই অবাক হয়ে যাই, হ্যাঁ কি না জানি উত্তর দেয় এটার। ডক্টর জাকির নায়েক ঠান্ডা মাথায় এসে তিনি ওই মহিলাকে প্রশ্নের জবাব দিলেন, বোন আপনি কি সত্যি ইসলাম গ্রহণ করবেন? এই প্রশ্নের জবাব দিতে পারলে আপনি সন্তুষ্ট হলে বলছে, হ্যাঁ আমি সত্যি ইসলাম গ্রহণ করব। ডক্টর জাকির নায়েক বললেন, বোন আপনি যে দেশে থাকেন এই দেশের মধ্যেও এমন কিছু জায়গা রয়েছে যেই জায়গায় আপনি যেতে পারেন না এই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও। ওই মহিলা তখন বললেন, ডক্টর জাকির এমন কোনো জায়গা হতে পারে না, আমার দেশ ইন্ডিয়া, এই দেশের যে কোনো জায়গায় আমি পরিভ্রমণ করতে পারি। ডক্টর জাকির নায়েক বললেন, না এই দেশের এমন একটা জায়গা রয়েছে যে জায়গাটার নাম হচ্ছে ক্যান্টনমেন্ট, সংরক্ষিত একটা জায়গা। এই ক্যান্টনমেন্টের মধ্যে ওই ব্যক্তিরাই ঢুকতে পারে যারা এই দেশের জন্য জান এবং মাল বিলাতে রাজি রয়েছে, দেশের জন্য জীবন দিতে পারে, এবং এমন সৈন্য যারা রয়েছে এই সৈন্যরাই ওই ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করতে পারে কিনা? তখন ওই মহিলা বলছেন, হ্যাঁ আসলে তো আমি ক্যান্টনমেন্টে তো প্রবেশ করতে পারি না। ডক্টর জাকির নায়েক বললেন যে ক্যান্টনমেন্টে আপনি প্রবেশ করতে পারেন না, এর কারণ হচ্ছে আপনি এই দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ নয়। যারা সৈন্য রয়েছে, সোলজার রয়েছে, তারা ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারে, কেননা তারা দেশের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ইসলামের মুসলমানদের ক্যান্টনমেন্টের নাম হচ্ছে মক্কা এবং মদিনা। মুসলমানদের এই ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য তারাই উপযুক্ত হয় যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। কেননা আমরা যখন নামাজে দাঁড়াই আমরা ঘোষণা দেই এইভাবে, ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব আল্লাহর জন্য, আমাদের সব কিছু ওয়াকফ। এই মুসলমান যারা হয়, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তারাই এই একমাত্র এই মুসলমানদের ক্যান্টনমেন্ট মক্কা মদিনায় যেতে পারে। আজকে আপনার পাসপোর্টের সাথে শুধুমাত্র একটা ভিসা যোগ করেন, আপনি শুধু ভিসাটা লাগাবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই অংশটুকু শুধু যোগ করেন, কালকেই আপনি আমাদের ক্যান্টনমেন্টে চলে যেতে পারবেন। ওই মহিলা এই জবাব পেয়ে সাথে সাথে ইসলাম গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ।